नमस्कार आमी सुकान्त शास्त्री आमार यूट्यूब चैनल सुकान्त साहेर पक्ष थेके सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय मिथुन राशि आगस्ट मासेर राशिफल। हाँ ठीकई धरेछेन, आजकेर एई भिडियोय आमी मिथुन राशिर प्रत्येक जातक जातिकार जीवने आगत आगस्ट मास केमन जाबे, आगस्ट मासे तादेर कोन पजिटिव बा कोन कोन क्षेत्रे नेगेटिव फल पाबे तारा तादेर जीवनेर पुंखानुपुंख आलोचना करब। तबे तार आगे बोली आमार एई सुकान्त साउ यूट्यूब चैनलटिके अवश्यई सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करुन जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी विस्तारित फलादेशे प्रवेश करी। प्रथमेई बोलबो आपनि यदि मिथुन राशिर महिला ओ पुरुष हन আপনি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওয়ে আপনি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাসে তাদের শরীর স্বাস্থ্য, তাদের প্রেম লাভ রিলেশন, তাদের বিবাহিত জীবন, বিদ্যা, এছাড়া সন্তান, কর্ম, এছাড়াও তাদের পিতামাতা, শত্রু, এমনকি তাদের কেরিয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি এবং ভিডিও শেষটা অবশ্যই দেখবেন, কারণ এই আগস্ট মাসে তাদের খুব কম হলেও যে নেগেটিভ প্রভাবগুলো দেবে নবগ্রহ তার প্রতিকার কী তা আমি ভিডিও শেষে বলেছি। তাই আমি অনুরোধ করব আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি মিথুন রাশি হন এই ভিডিও দেখার মাধ্যমে আপনি আগস্ট মাসের আগাম ফলাফল অবশ্যই জেনে যাবেন। এবার আসুন আর দেরি না করে আপনি মিথুন রাশি শুরু করা যাক। মিথুন রাশির আগস্ট মাসের রাশিফল। আপনি হচ্ছেন মিথুন রাশি, যা কালপুরুষের তৃতীয় রাশি, আর আপনার রাশির মালিক কে না বুধ। আর এই পুরো আগস্ট মাসে বুধ শুক্রের সঙ্গে বসে আছে আপনার রাশির থার্ড হাউসে অর্থাৎ তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে অবস্থান করছে রবি, এছাড়াও আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে কেতু, এছাড়াও আপনার রাশির দ্বাদশে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি, এবং আপনার রাশির দশম স্থানে অবস্থান করছে রাহু, আর নবমে অবস্থান করছে বক্রী অবস্থায় শনি, যা 14ই নভেম্বর 2024 পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। সুতরাং আগস্ট মাস শুরুতে আমি মিথুন রাশির গোচরের অবস্থান জানালাম। এবার আসি প্রথমে আপনার শরীর স্বাস্থ্য। আপনি যদি মিথুন রাশি হন আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে আগত আগস্ট মাসে জেনে নেওয়া যাবে। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে, আর আপনার রাশির অধিপতি গ্রহ হলো বুধ। আপনার রাশির অধিপতি বুধ আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে, আর তৃতীয় স্থানে বুধের এই অবস্থান মোটেই আপনার পক্ষে সুবিধাজনক নয়, কারণ তৃতীয় স্থানকে আমরা পরাক্রম স্থান বলি। তৃতীয় স্থান অনেকটা ট্রাভেলিং করায়, তৃতীয় প্রতি অশুভ, তৃতীয় স্থান অশুভ হিসেবে ধরা হয়। আর 22 তারিখ পর্যন্ত অর্থাৎ 22শে আগস্ট পর্যন্ত বুধ অবস্থান করবে এই তৃতীয় স্থানে, আর 22শে আগস্টের পর বুধ পুনরায় বক্রী হয়ে আপনার দ্বিতীয় স্থানে সেকেন্ড হাউসে চলে আসবে। যেহেতু 22 তারিখে পর্যন্ত শুক্রের সঙ্গে বুধ অবস্থান করবে, এবং শুক্র হচ্ছে আপনার পঞ্চমেশ অর্থাৎ পঞ্চমপতি শুক্র রাশিপতি বুধের সঙ্গে তৃতীয় স্থানে 22 তারিখ পর্যন্ত 22শে আগস্ট পর্যন্ত অবস্থান করবে, যা অশুভজনক। আপনার স্টমাক রিলেটেড অর্থাৎ পেটের গণ্ডগোল হতে পারে, স্কিন রিলেটেড সমস্যা হতে পারে, অ্যালার্জি রিলেটেড সমস্যা হতে পারে, কারণ বুধ এবং শুক্রের এই অবস্থান মোটেই সৌভাগ্যকারক নয় মিথুন রাশির কাছে শরীর স্বাস্থ্য বিষয়ে। 22শে আগস্ট পর্যন্ত শুক্র বুধের এই অবস্থান আপনার নার্ভের প্রবলেমও আনতে পারে। তাই বলবো, যেহেতু শুক্র বুধ আপনার ক্ষেত্রে মেন প্ল্যানেট, এরা আপনার ক্ষেত্রে অবস্থিত হওয়ায় তৃতীয় স্থানে খারাপ, তাই 22শে তারিখ পর্যন্ত খারাপ, তারপর থেকে আর খারাপ নেই। তাই 22 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্যের ব্যাপারে মিথুন রাশিকে বিশেষ সজাগ থাকতেই হবে। এরপরে আমি বেশি বিদ্যা অর্থাৎ বিদ্যাক্ষেত্রে এই আগস্ট মাস কেমন যাবে মিথুন রাশিদের আসুন দেখে নেওয়া যাক। বিদ্যা হচ্ছে আপনার পঞ্চম হাউস, পঞ্চম স্থান, আর আপনার পঞ্চমপতি শুক্র পঞ্চমপতি হয়ে তৃতীয় অবস্থান সত্যি শুভদায়ক নয়। তাই বিদ্যাক্ষেত্রে আপনার কিছুটা অমনোযোগ লক্ষ্য করা যাবে আগস্ট মাসে আপনি যদি মিথুন রাশি হন,
কারণ তৃতীয় স্থান অনলাইন রিলেটেড, তাই আপনি অনলাইনে বেশি ব্যস্ত থাকতে পারেন। এরকমও দেখা যেতে পারে আপনি পড়াশোনা করতে করতে হঠাৎ আপনি ফেসবুক করছেন, ইউটিউব করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, এইভাবে আপনার পড়াশোনার বিঘ্ন ঘটছে। আপনি একভাবে দীর্ঘক্ষণ যে মনোযোগ সহকারে পড়া তা মন বসাতে পারবেন না। অনলাইনের প্রতি, ফোনের প্রতি আপনার আসক্তি, গেমের প্রতি আপনার আসক্তি বৃদ্ধি পাবে, যে অবশ্যই আপনার পড়াশোনা থেকে আপনাকে ভ্রষ্ট করবে এই আগস্ট মাসে। কারণ 22শে আগস্ট পর্যন্ত শুক্র বুধ এখানে অবস্থান করবে। তাই বলবো যে এই সময় অর্থাৎ আপনার প্রথমের দিকে বিদ্যাক্ষেত্রে অসুবিধাজনক, কিন্তু 25শে আগস্টের পর যখন শুক্র আপনার কেন্দ্রে চলে আসবে তখন অবশ্যই যদি কোনো এক্সাম থাকে অর্থাৎ পরীক্ষা থাকে, পরীক্ষা খুবই ভালো হবে। তাই যদি আপনি কোনো কিছু বিদ্যা সংক্রান্ত কাজ করতেই চান তা 25শে আগস্টের পরে করুন। তার আগে করলে সেভাবে আপনাকে গুড নিউজ বা গুড ফলাফল দেবে না মিথুন রাশি। তাই বলবো 22শে আগস্ট কেন, 3টে দিন অর্থাৎ 24শে আগস্ট পর্যন্ত আপনি বিদ্যাক্ষেত্রে সেভাবে নিজেকে মন বসাতে পারবেন না। আপনার ট্রাভেলিং বেশি হবে, পরিশ্রম বেশি হবে, হতাশা আসবে, মনোযোগ নষ্ট হবে। তাই বিদ্যাক্ষেত্রে বাধা। যা যদি কোনো ট্রেনিংয়ে ভর্তি হতে চান, নতুন কোর্স করতে চান, সব কিছুই 25শে আগস্টের পর রাখবেন, তার আগে নয়। তার আগে করলে কিন্তু আপনার পক্ষে অসুবিধাজনক হবে আপনি যদি মিথুন রাশি হন। এবার আসুন দেখে নিই আপনাদের লাভ রিলেশন, প্রেমের জীবন আগত আগস্ট মাসে কেমন যাবে। প্রেম দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর পঞ্চমপতি শুক্র এবং রাশিপতি বুধ একত্রে তৃতীয় বসে আছে। তাই বলা যেতে পারে আপনার লাভ রিলেশন সবচেয়ে শুভজনক হবে এই আগস্ট মাসে। কারণ আপনি নিজেই অর্থাৎ রাশিপতি এবং আপনার যার সঙ্গে প্রেম ভালোবাসা আছে সেই পঞ্চম হাউসের অধিপতি একত্রে থাকার অর্থ হচ্ছে আপনারা মেলামেশা করতে পারবেন এই আগস্ট মাসে, প্রচুর আপনারা ঘোরাঘুরি করতে পারবেন এই আগস্ট মাসে। কারণ আপনি এবং আপনার লাভার অবশ্যই পরস্পরের সঙ্গে একত্রভাবে অবস্থান করছে তৃতীয়। তাই আপনারা আগস্ট মাসে প্রচুর ভ্রমণ করতে পারবেন। এটা লাভ রিলেশনের ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্যের মাস এই আগস্ট মাস বলাই চলে মিথুন রাশির মহিলা ও পুরুষের জন্য। কিন্তু আপনার একটা জেদ বা আপনার ছোট একটা ভুল, এটা আপনাদের মধ্যে একটা বিরাট ঝগড়া অশান্তি তৈরি করে ফেলতে পারে। আপনি বলবেন কেন আমি এরকম বলছি, তার কারণ শনির দৃষ্টি রয়েছে আপনার শুক্র আর বুধের ওপর, অর্থাৎ আপনার ওপর এবং আপনার লাভারের ওপরেও শনির দৃষ্টি আছে। তাই আপনাদের মধ্যে একটা ছোট্টখাটো ভুল থেকে বড় ধরনের আপনাদের মধ্যে ভেদাভেদ, মন কষাকষি, আপনাদের মধ্যে অনুরাগ চলে আসতে পারে। তাই সতর্ক থাকতেই হবে প্রেমের জীবনে মিথুন রাশি। শুধুমাত্র একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে বড় ধরনের প্রবলেম তৈরি করতে পারে। তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন। তবে বাকিটা সবচেয়ে ভালোই আছে, কোনো সমস্যা নেই। পুরো মাস আপনারা এটা ওটা ঘুরতে পারবেন। আপনারা প্রেমিক প্রেমিকা, কোনো সমস্যা আসবে না। নিজেরা আরও বেশি সময় দিতে পারবেন একে অপরকে, কোনো সমস্যা আসবে না। তাই প্রেমের জীবনে খুবই সৌভাগ্য। এরপরে আসি আপনার সন্তানের দিক থেকে আগত আগস্ট মাস অবশ্যই বিশেষভাবে সৌভাগ্যদায়ক। তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সমস্যা থাকবে, কারণ পঞ্চমেশের ওপর শনির দৃষ্টি থাকায় সন্তানের শরীর ভালো যাবে না। তার শরীরের কারণে বিদ্যাক্ষেত্রে বাধা তৈরি হতে পারে। তবে সন্তান আপনাকে মান্যতা দেবে। সন্তানের দিক থেকে আপনি বিশেষভাবে কিছু খুশির খবর আপনি পাবেন, কারণ আপনার ক্ষেত্রে সন্তান সৌভাগ্য এনে দেবে। তবে সন্তান কারক গ্রহ বৃহস্পতি দ্বাদশে অবস্থান সত্যিই সন্তানের শরীর নিয়ে আপনাকে বিশেষ চিন্তায় রাখবেই। তাই বলবো আপনারা যারা মিথুন রাশি, যারা পিতা মাতা আছেন, যারা ভিডিওটি দেখছেন, আগস্ট মাসে সন্তানের শরীর নিয়ে বিশেষ সতর্ক থাকবেন। ছোটোখাটো শরীর খারাপ হলেই আপনি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিন বা আপনার যে কোনো ধরনের মানুষের সঙ্গে কনসাল্ট করে নিন, কারণ আপনার সন্তানের শরীর সত্যি খারাপ থাকবে আগস্ট মাসে। এবার আসুন দেখে নিই আপনাদের বিবাহিত জীবন অর্থাৎ বৈবাহিক জীবন কেমন যাবে আগত আগস্ট মাসে প্রত্যেক মিথুন রাশির জাতক জাতিকাদের।
আগস্ট মাসে বিবাহিত জীবন কেমন যাবে এবার আমরা জেনে নিই। বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান, অর্থাৎ সপ্তম হাউস থেকে আমরা বিবাহিত জীবন নির্ণয় করে থাকি। আপনার সপ্তমপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, আর বৃহস্পতি কোথায় আছে? আপনার 12 নম্বর ঘরে, অর্থাৎ দ্বাদশে। আর কার সঙ্গে? না মঙ্গলের সঙ্গে। সত্যি অশুভ, কারণ স্বামী বা স্ত্রীর অধিপতি বা সপ্তমপতি যদি দ্বাদশে অবস্থান করে মঙ্গলের সঙ্গে, তাহলে আপনার পারিবারিক জীবন সত্যি অশুভজনক। মিথুন রাশি, কেননা বৃহস্পতি দ্বাদশে বসে আছে, আবার শত্রু ক্ষেত্রে বসে আছে। তাই বলা যেতে পারে এটা আপনার পার্টনারের স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুবই অশুভজনক। এছাড়া একে অপরের পার্সোনাল লাইফ নিয়ে ঝগড়া অশান্তি লাগতে পারে, একে অপরের পছন্দ অপছন্দের মধ্যে বিরাট তফাৎ আসতে পারে। এছাড়া আপনারা একে অপরের মধ্যে কোনো ছোটোখাটো কারণে ঝগড়া লেগে যেতে পারে। আপনি আপনার পার্টনারের পার্সোনাল লাইফ জানতে চাইবেন, তিনি আপনার পার্সোনাল লাইফে ঢুকতে চাইবেন। এতে আপনাদের মধ্যে একটা বিরাট তিক্ততার সম্পর্ক তৈরি হবে এই আগস্ট মাসে, আপনি যদি মিথুন রাশি হন। যদি আপনার বিবাহিত জীবন ভালো থাকে, তবুও আপনার যিনি স্বামী বা স্ত্রী পার্টনার আছেন, তার অফিসে বা তার কর্মক্ষেত্রে নানা গণ্ডগোল আসতে পারে, তার মানসিক অস্থিরতা আসতে পারে, টেনশান আসতে পারে। তার দিক থেকেও আপনাকে অসুবিধে সহ্য করতে হবে, কেননা বৃহস্পতি সপ্তমপতি হয়ে দ্বাদশে এবং নিজে থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যা শত্রু ক্ষেত্রে তার সত্যিই অসুবিধাজনক ম্যারেজ লাইফে মিথুন রাশি। এছাড়া এই বৃহস্পতির ওপর কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, তাই বলা যেতে পারে আপনার বৈবাহিক জীবনে কিছুটা অস্থিরতা থাকবেই আগস্ট মাসে। এরপরে আসি পিতামাতার দিক দিয়ে আগত আগস্ট মাস আপনাকে বিশেষভাবে সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে, কারণ 16ই আগস্টের পর আপনার রবি প্রবেশ করবে সিংহ রাশিতে, অর্থাৎ রবি থেকে নির্ণয় করা হয় পিতা। তাই পিতার দিক থেকে আপনার সৌভাগ্য যেমন আসবে, এছাড়াও আপনার মায়ের দিক থেকেও যথেষ্ট আপনি ভাব ভালোবাসা পাবেন, মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। তবে যেদিক দিয়ে আপনাকে কিছু বলা দরকার তা হচ্ছে আপনার দশমপতি, অর্থাৎ দশমপতি থেকে এবং রবি থেকে আপনার পিতা নির্ণয় করি। আপনার দশম হাউসের অধিপতি দশমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান এবং দশমে রাহুর অবস্থান, পিতার সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে, পিতার শারীরিক অসুস্থতা আসতে পারে। তবে যা হবে তা 15ই আগস্টের আগে, অর্থাৎ আগস্টের 1 থেকে 15 তারিখ পিতার শারীরিক অসুস্থতা, পিতার সঙ্গে মনোমালিন্য, পিতার সঙ্গে মতনৈক্য ঘটতে পারে। কিন্তু 16ই আগস্টের পর যখন রবি স্বরাশিতে চলে আসবে, অর্থাৎ সিংহ রাশিতে চলে আসবে, তখন কিন্তু পিতার শারীরিক সুস্থতা আসবে, আপনার সঙ্গে পিতার মনোমালিন্য মিটবে, একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা আর থাকবে না। এরপরে আসি প্রকৃত যেগুলো জানা দরকার, সেই আপনার ভাগ্য, কর্ম এবং ব্যবসা। ভাগ্য ক্ষেত্রে যদি দেখা যায়, ভাগ্য আমরা দেখে থাকি নবম হাউস, অর্থাৎ 9th, আর আপনার নবমপতি হচ্ছে স্বয়ং শনি। কারণ আপনি যদি মিথুন রাশি হন, কুম্ভ রাশি হচ্ছে আপনার নবম হাউস, আর কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। শনি বর্তমানে বসে আছে নবমেই বক্রী হয়ে, আর অতি শক্তিশালী শেষ পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। তাই বলাই যায় ভাগ্যপতি শনি ভাগ্যস্থানে অবস্থান করায় আপনার সৌভাগ্য বয়ে আনবে পুরো আগস্ট মাস ভর। আর শনি এখানে বক্রী অবস্থায় থাকবে পুরো 29শে মার্চ 2025 পর্যন্ত। তাই এটা বলা যেতেই পারে আপনার সৌভাগ্য পুরো আগস্ট মাস ভোর থাকবে। তবে ভাগ্যকর্তা বা ভাগ্যকারক গ্রহ যাকে বলা হয়, সেই দেবগুরু বৃহস্পতির অবস্থান দ্বাদশে থাকায় আপনার ভাগ্যে কিছুটা অনিশ্চয়তা আসতে পারে। অর্থাৎ আপনি যে কাজটা ভাবছেন 2 দিনে হয়ে যাবে, সেই কাজটা হতেই আপনার 20 দিন লেগে যেতে পারে। তাই এদিক দিয়ে আপনাকে কিন্তু একটু সজাগ থাকতে হবে। এছাড়া বুধ আর শুক্র আপনার ভাগ্যস্থানকে দেখছে, তাই বলা যেতেই পারে আপনার ক্ষেত্রে কোনো নতুন কাজ করা, কোনো নতুন জায়গায় ট্রাভেলিং করা, কোনো নতুন যাত্রা যাওয়া আপনি অবশ্যই 21 বা 22শে আগস্টের আগে সেরে ফেলুন। কাজগুলো অবশ্যই আপনার হবে এবং বিশেষভাবে শুভভাবেই হবে।
তাই খেয়াল রাখবেন, আপনি মিথুন রাশি হলে আপনার যে শুভ কাজগুলো আপনি তা আগস্ট মাসের 22 আগস্টের আগে করে নেবেন। কারণ শুভ গ্রহ দুটো, বুধ আর শুক্রের দৃষ্টি আপনার শনির ওপর রয়েছে, যা আপনার ক্ষেত্রে বা আপনার ভাগ্যের ক্ষেত্রে সত্যিই শুভজনক। এরপরে আসি আপনার কর্মজীবন। আপনার কর্মস্থানে বসে আছে রাহু, আর রাহু কর্মস্থানে বসে থাকলে আপনার পরিবর্তন আনে। আগের 6-7 মাসে, অর্থাৎ রাহু যে 6-7 মাস এইখানে বসেই আছে আপনার মিনেতে, অর্থাৎ আপনার রাশির 10ম স্থানে মীন রাশিতে, আপনার যদি পরিবর্তন না এসে থাকে তাহলে এই আগস্ট মাস থেকে বাকি 6-7 মাস অবশ্যই রাহু আপনার জীবনে, কর্মজীবনে বিশেষভাবে কিছু না কিছু পরিবর্তন আনবেই আপনি যদি মিথুন রাশি হন। যারা দশমপতি আপনার বৃহস্পতি দ্বাদশে বসে আছে, তাই বলা যেতেই পারে এমএনসি কোম্পানিতে আপনার চাকরি হতে পারে, আপনার ফরেন ট্যুর ট্রাভেল হতে পারে। কেননা দেবগুরু বৃহস্পতি দশমপতি হয়ে দ্বাদশে অবস্থান, আর দ্বাদশে রাহুর অবস্থান, আপনার ফরেন ট্যুরের ট্রাভেল সম্ভাবনা আছে আগস্ট মাসে। আপনার যদি চাকরি লাভ হয়েও থাকে দূরবর্তী স্থানে হয়, আপনি যদি কলকাতায় থাকেন আপনার চাকরি হতে পারে দিল্লিতে, আপনি যদি দিল্লিতে থাকেন আপনার চাকরি হতে পারে ম্যাড্রাসে, আপনি যদি ম্যাড্রাসে থাকেন আপনার চাকরি হতে পারে গুরগাঁয়ে। সুতরাং আপনাকে দূরবর্তী স্থানে ট্রাভেল করাবেই। রাহু পরিবর্তন আনে, রাহু ট্রাভেল করায়। তবে কর্মস্থানে আপনার যে কর্ম নষ্ট হবে তা নয়, কিন্তু অবশ্যই বলবো আপনি ঘরের মধ্যেই যে কাজ পেয়ে যাবেন এরকম চিন্তা ভাবনা করার কিছু নেই, কারণ রাহু আপনাকে ট্রাভেল করাবেই। রাহু এজেন্সির কাজ করায়, রাহু দালালির কাজ করায়, রাহু বিভিন্নভাবে আপনার শর্টকাটে কাজ করতে আপনি পছন্দ করবেন। রাহু যেহেতু দশমে আছে এবং যে কোনো কাজ আপনি দ্রুত শেষ করতে চাইবেন, কারণ এটা রাহুর ধর্ম। রাহু দশমে থাকার অর্থ হলো আপনি শর্টকাটে যে কোনো কাজ করতে পছন্দ করবেন। মিথুন রাশি তবে যারা রাজনৈতিক জীবনে আছেন, যাদের মিথুন রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ। তাদের যদি অসুবিধাজনক আছে, আপনার সমালোচনা হতে পারে, আপনার বক্তব্যকে নিয়ে কাটাছাড়া হতে পারে, সেদিক দিয়ে কিন্তু আপনি সাবধানে থাকবেন আপনি মিথুন রাশি। তবে একথা বলবো যে আপনার ক্ষেত্রে রাহু এখানে বসে থাকা খুব ভালো নয়, আর এর উপায় কি আমি ভিডিও শেষে বলবো, আপনি অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এরপরে আসি আপনার ব্যবসা, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে আগস্ট মাস কেমন যাবে। আগস্ট মাসে 21-22-এর পর থেকে ব্যবসা ভালো দেখা যাচ্ছে, তার আগে আপনার ব্যবসা সেভাবে ভালো জমবে না। তাই আপনি যদি ব্যবসায় কোনো ধরনের সিদ্ধান্ত নিতে চান তাহলে আপনি 21-22 আগস্টের পরে যেতেই পারে। আপনি যে কোনো ব্যবসা ক্ষেত্রে যাই সিদ্ধান্ত নিন, কারণ এই 21-22 আগস্টের পরে আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি হবে, আপনার নতুন যোগাযোগ আনবে, আপনার জীবনে উন্নতি আনবে, তার আগে নয়। এবার আসুন কিছু উপায়ের কথা বলি। আপনাকে বুধের বীজ মন্ত্র পাঠ করতে হবে, আপনাকে রাহুর বীজ মন্ত্র পাঠ করতে হবে। এছাড়া আপনার রাশির দ্বাদশে দেবগুরু বৃহস্পতি পুরো মাস ভোর অবস্থান করবে, তাই সেক্ষেত্রে আপনাকে বৃহস্পতির বীজ মন্ত্র এবং মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই জপ করতে হবে। এতে আপনাদের জীবনে যে কোনো ধরনের বাধা বিপত্তি কাটবে। এছাড়াও আপনি একটা ঘোড়ার খুরের কালো ঘোড়ার নাল সব সময় আপনার সঙ্গে রাখবেন, এতে রাহুর অশুভ প্রভাব আপনার ওপর পড়বে না। এছাড়াও কাঁচা হলুদ আপনার মানি ব্যাগে রাখবেন এবং কাঁচা হলুদের জলে প্রত্যহ স্নান করবেন, এতে দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবেন। তাই এই পর্যন্ত আপনি যদি মিথুন রাশি হন, এই আগস্ট মাসের রাশিফলটি আপনি শেষ পর্যন্ত শুনলেন। আশা করি আপনি কিছু না কিছু উপকার নিশ্চিত পাবেন। তাই বলি, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানিয়ে মিথুন রাশির আগস্ট মাসের রাশিফল শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।